নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখব। আপনার পার্টনার আপনার জন্য কি ভাবছেন। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে আপনার এনার্জিটা কি, আপনি কি ভাবছেন এই রিলেশনে, সেটাই। সকালের রিডিংটা আপনারা দেখতে পারেন, ওইখানে অনেক ডিভাইন গাইডেন্স দেওয়া আছে আমার থ্রু। তো সকালে আমার পিঙ্কি টু এফএম চ্যানেলের যে ভিডিওটা আমি দিয়েছি, সবাই কিন্তু দেখতে পারেন, কারণ ওটা গাইডেন্সে ভরা রিডিং। আর গাইডেন্সটা আমার মতে শোনা উচিত, কারণ গাইডেন্স থেকে আপনি আপনার পার্টনারকে পেতে পারেন। ঠিক আছে, বাকি এনার্জি চেক করে সেরকম পাওয়া তো যায় না, বাট গাইডেন্স যদি আপনি ফলো করেন অনেকটা আপনি বুঝতে পারবেন, রেমিডিস মতো কাজ করে। ঠিক আছে, চলুন দেখিনি। সবাই দেখতে পারে, নারী পুরুষ সবাই দেখতে পারে, সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিড সবাই দেখতে পারে। তো আপনার এনার্জিটা এই মুহূর্তে কী? ওকে, মুনের এনার্জি, 5 of Wands-এর এনার্জি। মাইন্ড মনে হচ্ছে একটু আপনার স্যাড এনার্জি, কনফিউজ এনার্জিতে আছে। কোথাও না কোথাও মাইন্ড অ্যান্ড মনের মধ্যে, মাথার মনের মধ্যে একটা যুদ্ধ চলছে দেখতে পাচ্ছি, বা আপনার পার্টনারের সঙ্গে আপনার একটা মানসিকভাবে দ্বন্দ্ব চলছে। আপনি পার্টনারকে খুবই ভালোবাসেন, তার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি বা একটা ফিউচারে আপনি তাকে বিয়ে করতে চান, বা তার সঙ্গে একটা স্টেবিলিটি বা তার সঙ্গে একটা হারমোনি এনার্জিতে থাকতে চান। কারণ এখানে লাভার্সের কার্ড দেখতে পাচ্ছি, একটা স্ট্রং বাউন্ডারি। লাভার্স অ্যাকচুয়ালি 10 of কাপের মধ্যে লাভার্স আছে এখানে, মানে একটা স্ট্রং হারমোনিয়াস, দুজনের মধ্যে কথাবার্তা, আরাম, একটা হিলিং। ঠিক আছে, অন এন্ড অফ কম হওয়া, দুজনকে আন্ডারস্ট্যান্ডিং করা, রোমান্টিক সব কিছু আপনি চান। বাট এই মুহূর্তে একটু হয়তো দূরত্ব, আপনাদের দুজনের মধ্যে কোনো কারণে দূরত্ব কোনো কারণে হতে পারে। 5 of Wands-এর একটা দুজনের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব, মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা থার্ড পার্টি সিচুয়েশনের জন্যও হতে পারে। এবার থার্ড পার্টি সিচুয়েশন যে কোনো জিনিস হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে আপনার মাইন্ডসেট হতে পারে, আপনার পার্টনারের মাইন্ডসেট হতে পারে, ইয়া এখানে কোনো থার্ড পার্টি অলরেডি ইনভলভমেন্ট হতে পারে, আপনার মা, পার্টনারের মা, ওনার ওয়াইফ, আপনার ওয়াইফ, বা যে কোনো, ঠিক আছে, কোনো মেয়ে ছেলে, যে কোনো, বা কোনো মানে রিলেটিভস, বন্ধু, যে কোনো, বা কেউ ভরকে দিয়েছে এমন কেউ। এখানে কোনো কারণে হয়তো আপনাদের মধ্যে একটা যুদ্ধ চলছে, যেখানে আপনি খুশিতে নেই, মন খুব উদাস। অনেক সময় কি হয়েছে, অনেকের হতে পারে এইসব দেহ মানে নার্ভাস সিস্টেম খুব বেশি আপ ডাউন করছে, হয়তো আপনার শরীর থরথর করে কাঁপছে। হয়তো হয় না অনেক সময় যে বেশি চিন্তা করলে, ওভার থিঙ্কিং করলে শরীর একদম মানে ড্রেন হয়ে যায়, একটা কি করছি বুঝতে পারা যায় না, শরীর পুরো থরথর করে কাঁপতে থাকে। অনেকেরই এরকম হাল হয়তো হচ্ছে, যে কী করবো আমি বুঝতে পারছি না, এই পার্টনারকে আমি ছাড়তে চাই না, ভালোবাসি। অনেকে মনে করছে যে আমার সঙ্গে কেন, ইন্ডিং একটা ফিল করছেন। ঠিক আছে, হঠাৎ করে কুইন অফ ওয়ান্ডস, বাট আপনি কোনোভাবেই তাকে হারাতে চান না। হতে পারে আপনি ম্যাজিক বা স্পেলে সাহারা নিতে পারেন, এরকম আপনার থট হচ্ছে। কারণ আপনার মনে হচ্ছে এতদিন ধরে আমি এই পার্টনারের জন্য এত কিছু করছি, বাট এই পার্টনার আমার কাছে আসছে না। 3 of Swords, কোথাও না কোথাও খুব বেশি ভাঙা। আপনার মনে হচ্ছে আপনার পার্টনার চিট করেছে, বিট্রেল আর কি, বা আপনাকে হয়তো মিথ্যা কথা বলেছে। এতদিন ধরে যে কথাগুলো আপনাকে বলেছে সব মিথ্যা কথা, সব সাজানো কথা। উনি ওরকম নয় যেটা উনি বলেছেন। কোনো মানে আপনাকে হয়তো উনি দেখাতেন যে খুব বেশি সমাজ সোসাইটি নিয়ে খুব বেশি উনি পারওয়া করে টাইপের মানুষ, বাট হয়তো উনি ওরকম টাইপেরই নয়। একজন মানে নিজের ছাড়া কিছু বোঝে না, সেলফিশ টাইপের। আপনাকে হার্ট করে গেছে, আপনাকে মিথ্যা কথা বলে গেছে, আপনার পাশে থেকে আপনার মিথ্যা কথা বলেছে, আপনার থেকে সাহায্য নিয়েছে। তো এই জিনিসগুলো হঠাৎ করে আপনার মনে হচ্ছে মাইন্ডে যে এই ছেলেটা বা মেয়েটা আমার যোগ্য নয়, বা আমাকে খুব বেশি চিট করেছে, আমাকে খুব বেশি হার্টব্রোক করেছে, মানে এইরকম টাইপের একটা ভাবনা একটা হতে পারে। কষ্ট হচ্ছে ভিতরে, ডিপলি একটা পেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেকেরই, কারণ এখানে পেন তো দেখতে পাচ্ছি, এখানে ক্ল্যারিটি না থাকা, পেন, একটা কষ্ট কোথাও না কোথাও হতে পারে। এই পার্টনার আপনার কাছে যখন এসেছিলো তখন
উনি হয়তো কোনো সেপারেশন বা কোনো এক্স থেকে বেরাচ্ছিল বা কোনো ডিভোর্স কেস থেকে বেরিয়েছিল, আপনি হ্যান্ডেল করেছিলেন। আজকে যখন আপনার চাই, মানে একটা হিলিং চাই, যখন আপনি শান্তি চাইছেন, তখন হয়তো উনি এরকম আপনার সঙ্গে করছেন। তো আপনি খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছি, আপনার মনের ভিতরে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট পড়ে গেছে। এবার রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ঠিক আছে? আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে, আবার করতেও পারে। ওকে, আর আরেকটা জিনিস বলি, আমার রিডিং করার স্টাইল কিন্তু আলাদা টাইপের, আদার্সের থেকে আলাদা টাইপের, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ যেমন আলাদা হয়, তার রিডিং স্টাইল, তার বলার স্টাইল, তার সমস্ত কিছু স্টাইল কিন্তু আমার আলাদা, ঠিক আছে? তো আমার সঙ্গে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার, মানে অনেকে হয়তো করেন যে হ্যাঁ, কম্পেয়ার না করাই ভালো, কারণ আমি আলাদা টাইপের রিডিং করি। আমি বেশিরভাগ ইনটিউটিভ রিডিং বা থার্ড আই চাকরা টাইপের রিডিং করি। আমি সব কিছু কার্ডের মিনিং তো রাখি এখানে, মিনিং যেটা আসছে তার সঙ্গে আমি খুব বেশি ইনটিউশনটাকে এখানে দিই। ইনটিউশন যেটা ডিভাইন, যেটা আমাকে একদম ডাইরেক্ট চ্যানেল করছে, তো সেই কারণে অনেক হুবহু ম্যাচ করে জিনিসগুলো, ঠিক আছে? কারণ এখানে শুধু কার্ডের রিডিং, পাতা কার্ড তো একটা ইনস্ট্রুমেন্ট, কার্ডের রিডিং যদি করি তো একটা গল্পের মতো মনে হবে। আর এখানে যে জিনিসগুলো অনেকে বলে না যে হ্যাঁ এটা কী করে ম্যাচ করলো বা এটা কী করে করলো, কারণ এটা ইনটিউশন বা থার্ড আই চাকরা যাদের ওপেন থাকে তাদের এরকম হয়। তো তাদের এরকম নয় যে তারা একদম মানে বিরাট করে সাজিয়ে গুছিয়ে করবে, আমি যেমন করে করি এটা আমার স্টাইল, ঠিক আছে? তো এটা আপনাদের বলে দিলাম, অনেকে ভাববে যে কেমনভাবে রিডিং করে ভাই, তো বলে দিলাম এটা। চলুন দেখে নিই আপনার পার্টনারের মনে কি চলছে আপনার জন্য। ওকে, একটা কথা বলি, অনেক সময় কি হয় না, আমরা হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করি, আমরা হয়তো আর্ধেকটা সত্য জেনে হয়তো কাউকে ব্লেম করি বা কাউকে মানে বিরাট মানে আমরা নিজেরা হতাশায় মরে যাই। হতে পারে সেই সত্যটা নাও হতে পারে, মানে যেটা অল্প সত্য জেনে হয়তো আমরা পার্টনারকে ব্লেম করছি বা তার নিয়ে একটা আলাদা ধারণা লুপের মধ্যে ফেসে যাচ্ছি। তো বেসিক্যালি আমি এইখানে, যদি আপনারা এই যে পেন, কষ্ট, ট্রমা খুব বেশি ফিল করছেন, তো আমি এখানে আপনাদের সাজেস্ট করবো আপনি পার্টনারের সঙ্গে ডাইরেক্ট কথা বলুন। থার্ড পার্টিকে না এনে বা কোনো বন্ধু বা কাউকে না এনে ডাইরেক্ট কথা বলুন, ঠিক আছে? ডাইরেক্ট কথা বলে জানুন যে অ্যাকচুয়ালি উনি কি চাইছেন বা অ্যাকচুয়ালি কী। ডাইরেক্ট কথা, যখন আপনার মনে হচ্ছে যে উনি খুব বেশি মিথ্যা কথা বলছে বা এই কথাগুলোর মিল পাচ্ছেন না, তো ডাইরেক্ট কথা বলুন, ঠিক আছে? অর্ধেকটা সত্য জেনে কোনো লাভ নেই, বললে পারলে পুরো সত্যটা জানুন, ঠিক আছে? এটাই বলবো। ডাইরেক্ট কল, অনেকে কল করতে চায় না, না কল করব না, কল করে নিন, কল করে জেনে নিন অ্যাকচুয়ালি কী চলছে, ঠিক আছে? ইয়েস আর নো। অনেক সময় বাস্তবেও পদক্ষেপ করতে হয়, ভয় পেয়ে কোনো লাভ নেই যে না সম্পর্কটা শেষ হয়ে যাবে, না আমি একটা নিজেকে একটা আলাদা ইয়েতে রাখবো, থাক চুপচাপ থাকবো, দেখি কি করে, এলে একটা অভিমান দেখাবো, ওইসব অ্যাকচুয়ালি যদি আপনারা মানে এখন যদি ওইরকম টাইপের একই টাইপের জিনিস রিপিট করেন, তাহলে ওই রিপিট প্যাটার্ন হয়ে যাবে, ঠিক আছে? অভিমান দেখাবো, উনি আবার আসবেন, মানাবেন, আবার কিছুদিন ব্রেক করলো, আবার অভিমান দেখাবো, নো। এখন যদি আপনার মনে হচ্ছে তিনি কিছু আপনার সঙ্গে করছে, লুকাচ্ছে, আপনি ডাইরেক্ট ফোন করে জেনে নিতে পারেন কী চলছে, অ্যাকচুয়ালি কী চলছে, কেন করছো, ঠিক আছে? ভালোভাবে কথা বলে, এমন না যে লড়াই ঝগড়া করে। জাস্ট এটা আমি বললাম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, কারণ দেখুন রিডিংয়ের সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটাও নিলে তবে গিয়ে ব্যালেন্স থাকে। শুধু আমি যদি পুরো 5Dতেই ভেসে থাকি, 5Dতেই ফুললি 5D থাকি, তাহলে কী হবে, আমাদের ব্যালেন্সটা গড়বড়েই যাবে। কারণ আমি তো পৃথিবীতে আছি, তাই না? আমি তো আর্থে আছি, আর্থের জিনিসটাকেও আমাকে মানতে হবে, আর্থের জিনিসগুলোকেও অ্যাফোর্ড, ঠিক আছে? অ্যাফোর্ডটাও দেখতে হবে, তার সত্য জিনিসগুলো আমাকে যাচাই করতে হবে আর্থে, যেহেতু আমরা আর্থে আছি অলরেডি, সেই কারণে। চলুন পার্টনার এনার্জিটা দেখি। ওকে, 5 of Wands, ওনার পার্টনারের মনের মধ্যেও আপনার কিন্তু 5 of Wandsই চলছে, আপনার মনের মধ্যেও 5, দুজনের মধ্যেই একটা বিরাট মাইন্ডে ফাইট চলছে, বা আপনাদের দুজনের মধ্যেও হতে পারে লড়াই চলছে সামনাসামনিভাবে, কোনোভাবে ডিভোর্স কেস হতে পারে, মানসিক দ্বন্দ্ব হতে পারে, অনেক কিছু অনেক রকম হতে পারে। দুজনের মধ্যে ডিজায়ার, একজনের ব্রেন আর মাইন্ড, আপনার পার্টনার খুব বেশি বাস্তব অ্যান্ড ব্রেনে চলে, আর আপনি খুব ইমোশনাল হার্ট এনার্জিতে চলেন।
তো এবারে ম্যাচ করছে না দুজনে এই মুহূর্তে, সেম পেজে নেই এই মুহূর্তে আপনারা। আপনি চাইছেন একটা জিনিস, উনি চাইছেন আরেকটা জিনিস। বাট একটা জিনিস বলবো যে হতে পারে আপনাদের দুজনের, আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম, ভালোবাসাটা মিউচুয়াল, ভালোবাসাটা মিথ্যা নয় যে ভালোবাসাটা মিথ্যা ভাই, ভালোবাসাটা দুজনের মধ্যে মিথ্যা নাটক করছে বা কিছু করছে, সেটা না। ভালোবাসাটা সত্য, দুজন দুজনের প্রতি আলাদা ম্যাগনেটিক ফিলিং দেখতে পাচ্ছি। আপনি খুব বেশি লয়াল, আপনার পার্টনার খুব বেশি আপনার প্রতি অ্যাট্রাক্টেড, ডিজায়ার, রোমান্টিক। আপনি লয়াল, শান্ত টাইপের মানুষ। আর রিলেশনটা খুব বেশি মানে কি বলবো, এখানে খুব একটা সফট লাভ, ঠিক আছে, অ্যাগ্রেসিভ লাভ নয়, সফট টাইপের লাভ, হার্ট টাচিং লাভ এটা। বাট আপনারা কিন্তু এই মুহূর্তে সেম যে পেজটা হয় না, সেম জায়গায় নেই, আপ অ্যান্ড ডাউন আছে। কেউ হাই ভাইব্রেশন আছে, কেউ লো ভাইব্রেশন আছে, কেউ বেশি চেস করছে, কেউ বেশি রান করছে, ঠিক আছে। দুজনের মধ্যে মানসিক দ্বন্দ্ব, কেউ বেশি ডিমান্ড করছে, কেউ বেশি নিডি এনার্জিতে আছে। দেখুন, নিড, আপনার নিড আপনি খুলে বলুন, বাট নিড বলা মানে এটা না যে তার পিছনে পড়ে থাকা, যে আমার এটা চাই, আমার এটা চাই। সে যদি দিতে চাইছেন, আপনি তার থেকে দূরে চলে যান, ঠিক আছে। আপনি বাউন্ডারি লাগান এখানে, বাউন্ডারি লাগিয়ে আপনি তাকে দেখান যে আমি এটা বাউন্ডারি, আমার এটা বাউন্ডারি, এটা আমার ইয়ে, আমি এর থেকে বেশি কিছু দিতে পারবো না। তুমি যদি আমার রাজি হও, তোমাকে আমার বাউন্ডারি রেসপেক্ট করে আমি যেটা চাই সেটা তোমাকে নিডগুলো পূরণ করতে হবে, না কি তোমার নিড আমি পূরণ করব, আমার নিড তুমি পূরণ করবে না, ঠিক আছে। কথাগুলো আপনি মানে প্র্যাকটিক্যাল লেভেলে ভালোভাবে বলতে হবে এখানে। ওকে, তার সঙ্গে আপনার স্পিরিচুয়াল প্র্যাকটিসও করে যান। স্পিরিচুয়াল প্র্যাকটিস হচ্ছে অনেক রকম, স্পিরিচুয়াল প্র্যাকটিস, ইনার ওয়ার্ক, ওকে। তো স্পেল এগুলো না করাই ভালো, আমি বলবো স্পেলটা বেশিরভাগ, স্পেল বা কোনো ম্যাজিক, কারণ সেটা দুদিনের থাকে, দুদিন পর উড়ে যায়, তারপর সেই কে সেই। তো তার থেকে ভালো ইনার ওয়ার্ক করুন, ইনার ওয়ার্কটা খুব মানে হাইলি করুন, খুব ভালো হবে। কিং অফ কাপ, আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, ঠিক আছে, বাট উনি বলছেন না, অ্যাকচুয়ালি উনি খুব ডিপলি লাভ করেন আপনাকে, বাট উনি সেটাকে একটা মানে নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, নিজের মধ্যে কন্ট্রোল করে রেখেছেন, ওকে। এখানে এটাই দেখতে পাচ্ছি, ভাবনা চিন্তা, আপনাকে নিয়ে খুব ভাবেন, খুব চিন্তা করেন, খুব ডিপলি অনুভব করেন আপনাকে নিয়ে, মাথাতে আপনি চলেন ওনার, বাইরে দূরে গেলেও আপনি কিন্তু ওনার মাথাতে চলেন, ঠিক আছে। ডিপলি আপনার দিকে যেন মানে নজরটা আপনার দিকে, কোনো মেয়ে বা কোনো মানে অন্য কোনো মেয়েকে ভালোই লাগে না। এমনি ফ্ল্যাট করতে পারে আপনার পার্টনার, ফ্ল্যাট এনার্জি হতে পারে আপনার পার্টনার, বাট এখন ফ্ল্যাট এনার্জিটা অনেকটা কম। বাট ফ্ল্যাট এনার্জি যদি ছোটোর থেকে থাকে তা এখনও কমে গেছে, বাট একদম শেষ হয়নি, এটা আমি বলবো। বাট আপনার পার্টনারের যেটা দেখতে পাচ্ছি, নজর, আপনাকেই পছন্দ করা, আপনাকেই চুজ করা, আপনাকে ছাড়া অন্য মেয়েকে যদি ওনার ঘরের থেকে সম্বন্ধ দেখা হচ্ছে বারবার, ওনাকে প্রেশার দেওয়া হচ্ছে, উনি কিন্তু অন্য কাউকে চুজ করছে না, ঝুলিয়ে রেখেছে ঘরে, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু চুজ করছে না এখনো পর্যন্ত, কারণ ওনার মন ইমোশনাল সব আপনার জন্য, ওকে। এখানে অনেকে বলতে পারেন আমার তাহলে ওখানে বলছে না কেন, বলছে না কেন, কারণ হতে পারে অনেক কিছু, সেটা পরে দেখা যাবে। কারণ অনেক কিছু হতে পারে, উনি এখনও স্ট্রেংথ পাননি, অন্যান্য কোনো মানে ঘরে মাকে বা বাবাকে ফেস করার সামর্থ্য হয়নি, ঠিক আছে, বা ওনার কেরিয়ারটা সেরকমভাবে স্টেবল হয়নি, কোনো একটা কিছু আছে যেখানে উনি হয়তো বলতে পারছেন না, ভয় আছে কিছু। বাট উনি কিন্তু ক্ল্যারিটি মনে হচ্ছে দেবে ঘরে, ঠিক আছে, আপনাকে নিয়ে ক্ল্যারিটি দিবে। উনি আপনার জন্য প্রচণ্ড পরিমাণের কি বলবো, ডিপলি আপনার প্রতি একটা ফিলিংস রাখে। আর নিজের মাইন্ডে যেগুলো মানে ওনার ওলট পালট করছে, সেগুলো কিন্তু উনি খোলার চেষ্টা করছে। বাট দুজনের মধ্যে এই ঝামেলার কারণে আপনার পার্টনার হয়তো নিজের চেয়ারে বসে আছে, চুপচাপ আছে, অপেক্ষা করছে আপনার, যে আপনি আসবেন, সলভ করবেন, এরকম একটা এনার্জি। এখানে এম্পায়ার কার্ড মানে দেখুন ক্যাপাবল, আপনার পার্টনার কিন্তু ক্যাপাবল। আপনি যদি মনে করেন সে দরিদ্র, সে খুব পারবে না, আপনার পার্টনার এম্পায়ার, অলরেডি এম্পায়ার, কিন্তু অলরেডি উনি ওনার ঘরের এম্পায়ার, মানে ওনার ঘরের দায়িত্ব সমস্ত নেন। তাহলে উনি আপনাকে কেন চুজ করছে না, এটা একটা কোশ্চেন মার্ক। কেন চুজ করছে না আপনাকে, কি কমতি আছে আপনার মধ্যে? এবারে বাহিক কমতি না, এখানে আপনি দেখুন আপনি কোথায় কোথায় নিজেকে চুজ করছেন না। এখানে আমি অনেক কিছু ইনার ওয়ার্কের জিনিস আমি বলে দিই, এগুলো যদি আপনারা ফলো করেন, লাইফে অনেক কিছু গ্রোথ বা অনেক কিছু লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন, ওকে। বেশিরভাগ আমি লাভ লাইফ নিয়েই করি, কেরিয়ার লাইফেও যদি স্টার্ট করি, কেরিয়ার লাইফেও গ্রোথ করতে পারবেন। বাট কেরিয়ারের ভিডিও কেউ দেখে না বলে আমি করি না,
ঠিক আছে, আমি যদি করি 200-400 জন দেখবে, বাকি দেখেছি কেউ দেখেই না, এটাই প্রবলেম। বাট কেরিয়ারটা লাইফে খুব দরকার, ছেলে হোক মেয়ে হোক, স্টেবিলিটি, মানি স্টেবিলিটি, ইমোশনাল স্টেবিলিটি খুব দরকার। ইমোশনাল স্টেবিলিটি মানে এটা না যে আমি হার্ড হয়ে যাব, পাথর হয়ে যাব, সেটা না। ইমোশনাল মানে আমি আমার ইমোশনটাকে বুঝতে পারছি, আমি আমার ইমোশনটাকে ম্যানেজ করতে পারছি, এটা। 5 অফ কাপ একটা লস ফিল করছে কোথাও না কোথাও, ওনার হয়তো ওনার পরিবারে হয়তো কোনো লস হয়েছে, সেটাও হতে পারে, বা ওনার মানি লস হয়েছে, এটাও হতে পারে। অ্যান্ড এই লসটা আপনার থেকে জড়িত মনে হচ্ছে, আপনার সঙ্গে মনে হচ্ছে একটা 4 অফ কাপ, ইগনোরেন্স, ঠিক আছে, দূরত্ব, একটা পেন দেখতে পাচ্ছি, মনের ভিতরে একটা কষ্ট দেখতে পাচ্ছি ওনার ভিতরে। হাই প্রিস্টেসের এনার্জি, হাই প্রিস্টেস লুকিয়ে রেখেছে সব কিছু মনের ভিতরে, অনেক কিছু উনি জানেন যে চাবিটা ওনার কাছেই আছে। পুরো উনি মানে দেখার চেষ্টা করছেন অন্ধকারও, মানে উনি অনেক কিছু বোঝার চেষ্টা করছেন, ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন, বিয়ন্ড দ্য ইলিউশন থেকে বেরোবার চেষ্টা করছেন, ঠিক আছে। কারণ উনি এটা জানেন যে দেখুন, আপনার সঙ্গে লড়াই ঝগড়া বা কোনোভাবে হলেও আপনার সঙ্গে হ্যাপিনেস। এই মুহূর্তে কিন্তু আপনার পার্টনার আপনার জন্য লয়াল, আমি এটা বলবো। আপনি ওনার ডেস্টিন পার্টনার, দুজনেই হুইল অফ ফরচুন ধরে রেখেছেন, আপনি কিন্তু ওনার ডেস্টিন পার্টনার কিন্তু, এটা আমি বলবো। আর এখানে 10 অফ পেন্টিকাল, এখানে স্টেবিলিটি চাইছে। কুইন, আপনি দেখুন একটা কথা বলে, আপনি যদি মেয়ে দেখছেন বা ছেলে দেখছেন, যেই দেখছেন, নিজেকে কুইনের মতো, মেয়ে দেখছেন যারা, কুইনের মতো ট্রিট করুন, নাকি দাসীর মতো ট্রিট করছেন। আপনি হয়তো নিজেকে দাসীর মতো ট্রিট করছেন, কুইনের মতো ট্রিট করুন। নিজে কুইনের মতো ট্রিট করুন, বাইরের লোকে কুইনের মতো ট্রিট করবে। নিজে যদি নিজেকে দাসীর মতো ট্রিট করছেন, তো বাইরের লোকও দাসীর মতোই ট্রিট করবে। আর যারা ছেলেরা দেখছেন, নিজেকে কিংয়ের মতো ট্রিট করুন, ঠিক আছে, কিংয়ের মতোই ট্রিট করুন। তবে গিয়ে আপনার যে প্রেমিক বা প্রেমিক আপনাকে কিংয়ের মতো ট্রিট করবে। নিজেকে মনে হবে অসহায়, আমি পারবো না, আমার আমার এইটা নেই, আমার ওইটা নেই, আমার ওই নেই, আমার সেই নেই, যদি কান্নাকাটি করেন তাহলে লাভ নেই, ঠিক আছে। কথাগুলো হতে পারে একটু ট্রিগারফুল, হতে পারে অনেকের ক্ষেত্রে, যে কী বলছে এগুলো, ওগুলো বলা উচিত নয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এখানে, বাট কিছু করার নেই, এখানে তো বলতেই হবে, কারণ এটা ট্যারো কার্ড রিডিং প্লাস একটা সেশনের মতো আমি করি, তো অবশ্যই আমাকে বলতে হবে এগুলো। তো এম্পায়ার এমপ্রেস আমি এখানে দেখতে পাচ্ছি, আপনার সঙ্গে কিন্তু উনি দুজন দুজনকে একে অপরকে ম্যাচ মনে করে, ঠিক আছে। আপনি একমাত্র ওনার হিলিং, বা আপনি একমাত্র ওনাকে মানে সব কিছু দিতে পারেন, ঠিক আছে। দুজন দুজনের পারফেক্ট ম্যাচ। অনেকে এখানে টুইন্স হতে পারেন, একদম টুইন্স ফ্লেম কাহিনি। তো এখানে ছোটো ছোটো জিনিসের মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বড় হয় আপনাদের, ছোটো ছোটো জিনিসগুলো ভুলভ্রান্তি হয়ে আপনারা গ্যাপ নিয়ে নেন, অভিমান করে থাকেন। দুজনের মধ্যে ইগো খুব বেশি আছে, ঠিক আছে। দুজনের মধ্যে হাইলি ডিজায়ার আছে একে অপরে পাওয়ার জন্য। আর দুজন দুজনকে মানে একটু মানে কি বলবো, পাওয়ার এখানে হচ্ছে, আপনাদের যে পাওয়ারটা একে অপরে এফেক্ট করছে। তো এখানে আপনাদের নিজেদের উপর ওয়ার্ক করা খুব উচিত, এটাই বলবো। আরেকটা জিনিস হচ্ছে, আপনার পার্টনার কিন্তু আপনাকে সত্যি ভালোবাসে, এটা মিথ্যা নয়। এখানে ডিপলি ডিপ 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 আপনাকে নিয়ে থিঙ্কিং করে, আপনার রেসপন্সিবল নেওয়া, বা আপনার সঙ্গে কী করে ফিউচারে মানে প্ল্যানিং এটা হয়। হয়তো আপনাকে বলছে না, হয়তো আপনি বললে হয়তো উনি রেগে যাচ্ছেন, বা আপনার কাছে বলছে যে না না হবে না, এই কারণে হয়তো আপনাদের মধ্যে মন মিটাপ হচ্ছে। বাট হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, কিংয়ের এনার্জি আসছে এখানে, মানে রেসপন্সিবল নেওয়া আপনার প্রতি, আপনার জন্য অ্যাকশন নিতে চলেছে মনে হচ্ছে। কিছু হতে পারে উনি আর নিজেকে এখনও আটকে রেখেছেন, কথা বলছেন না, খুব তাড়াতাড়ি হয়তো আপনাকে অ্যাকশন নেবে, খুব তাড়াতাড়ি হয়তো আপনার সঙ্গে কথা বলবে, মেসেজে আসবে। ইয়েস, 6 অফ ওয়ান্স, খুব তাড়াতাড়ি হয়তো কথা বলতে পারে আপনার সঙ্গে। এবারে অনেক সময় রাগ দেখিয়েও কথা বলতে পারে, যে তুমি কেন আমাকে ফোন করোনি, আমি রেগে আছি, তুমি কেন বলোনি, তুমি কেন চুপচাপ হয়ে আছো, ঠিক আছে, এসব বলতে পারে আপনার পার্টনার। রাগী স্বভাবের মনে হচ্ছে একটু। তো যাই হোক, এখানে অ্যাকশন আসছে, পার্টনারের তরফ থেকে অ্যাকশন নেওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি। সিরিয়াস আছে গাইস আপনার পার্টনার, আপনার জন্য এই রিডিংটার যেটা যেটা ম্যাচ করবে যাদের সঙ্গে, সিরিয়াস আছে আপনার পার্টনার, কিন্তু আপনার জন্য সিরিয়াস আছে। এবারে সিচুয়েশনটা আমি যেটা ফার্স্টেই বললাম, অনেক সময় সিচুয়েশন আমাদের আধা সত্য দেখায়, ডিভাইনের একটা ট্রিগার হয় ওই টাইমটাতে, ঠিক আছে, অথচ ওই ব্যাপারটাই নয় দেখবেন লাস্টে, ঠিক আছে। এরকম অনেক সময় সিচুয়েশনে আমাদের পড়তে হয়, ফলস সিচুয়েশন ডিভাইন দিয়ে থাকে, যাতে আপনি আপনার ভ্যালু বুঝেন, আপনি অতিরিক্ত তার উপর নির্ভরতা কমান,
ঠিক আছে, ইমোশনাল নির্ভরতা কমান, নিজের উপর নিজের সত্যের উপর দাঁড়িয়ে থাকেন। প্লাস হচ্ছে কিছু রিলেশনের জন্য হতে পারে ডিভাইন ওরকম এমন কিছু জিনিস আমাদের সামনে তৈরি করে দেয় যে আমরা একদম ভেঙে পড়ি, ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে চলে যাই। আর যখন ডার্ক নাইট অফ সোল থেকে বেরানো হয় তখন মনে হয় উমা এগুলো তো কিছুই ছিল না, এগুলো তো জাস্ট মানে আমি ভেবেছিলাম আমার ভাবার এগুলো মানে ইয়ে। তো এটা আপনার ভাবা না, অ্যাকচুয়ালি ডিভাইন পুশ করেছে কিছু জিনিস আপনাকে শেখার জন্য একটা মানে ওরকম টাইপের বিছানো হয়েছে বা একটা ট্রিগার আপনাদের দেওয়া হয়, বা আমাকে সবাইকে, প্রত্যেকটা মানুষকে, প্রতিটা মানুষকে সে টুইন জার্নিতে হোক বা নর্মাল সোল হোক বা কোনো লাভ রিলেশনে না হোক, আপনার মাতা পিতা হোক, দেখবেন সবাইকারই কিছু না কিছু ট্রিগার বা ইয়ে থাকতে থাকে। ওকে, তো এবারে দেখবো কি বেরোচ্ছে অ্যাকশনে হচ্ছে এমপ্রেসের কার্ড খুব বেশি হচ্ছে। তো দেখুন আপনার পার্টনার এখানে কমিউনিকেশন তো আসতে পারে, একটা ডিপ কমিউনিকেশন হতে পারে আপনার সঙ্গে। আর উনি আপনার ভ্যালু বুঝতে পারছে, আপনার ভ্যালু, আপনার মায়া মমতা মাদারলি এনার্জি যেটা আছে সেটা বুঝতে পারছে। আর দেখুন এখানে চুজ করার ক্ষেত্রে কিন্তু উনি আপনাকেই চুজ খুব বেশি দেখতে পাচ্ছি, কনফার্মেশন নিলাম একটা, আপনাকে চুজ করার এনার্জি খুব হাইলি আছে এখানে। ঠিক আছে, এবারে সম্পর্কটা উথাল পাতাল হবেই, ছোট ছোট জিনিস নিয়ে উথাল পাতাল হবে। আমি যেটা বললাম যে ছোট ছোট জিনিসগুলোকে দেখুন অ্যাকচুয়ালি কি হচ্ছে, ডাইরেক্ট ফোন করুন, ডাইরেক্ট কথা বলুন, কমিউনিকেশনটা ঠিক করুন। কমিউনিকেশন ঠিক না করলে, ডেলি কমিউনিকেশন যদি না হয়, কমিউনিকেশন ঠিক না হলে কোনোভাবে রিলেশন ঠিক হয় না, কমিউনিকেশন ঠিক করতে হবে আপনাকে। ঠিক আছে, তো অবশ্যই কমিউনিকেশন ঠিক করার জন্য আপনারা এই ব্রেসলেটটা নিতে পারেন। জাস্ট আমি বলে রাখছি কাউকে নিতে হবে এটা না, এই ব্রেসলেটটা নিতে পারেন, এটা করলে কমিউনিকেশন খুব সফট হয়। ম্যাজিক্যাল ব্রেসলেট আপনারা নিতে পারেন, ম্যাজিক্যাল ব্রেসলেটে আপনাদের যে রিলেশন যদি উথাল পাতাল বা কোনো প্রবলেম হচ্ছে, সেপারেশনে আছেন, ঠিক আছে, তাহলে ঠিক হবে। সানমুন স্টোন নিতে পারেন। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবেন, বাই বাই।